হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কি বিশ্বাস করতে পারছেন যে এই ভয়েসটা এআই ভয়েস? আপনারা বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। এখন এআই এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে যে আমরা শুধু টেক্সটের মাধ্যমে এরকম রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করতে পারবো। তো চলুন এটার প্রসেসটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন নিজের কণ্ঠে বা কোনো প্রফেশনাল এআই ভয়েস দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে ভয়েস ওভার তৈরি করা সম্ভব? ধরুন আপনি একজন ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার অথবা অনলাইন কোর্স তৈরি করেন। প্রতিদিন ভয়েস রেকর্ড করতে সময় লাগে, মাইক্রোফোন লাগে, ব্যাকগ্রাউন্ড নয়েজের ঝামেলা থাকে। কিন্তু যদি আমি বলি শুধু কিছু টেক্সট লিখেই আপনি স্টুডিও কোয়ালিটির ভয়েস তৈরি করতে পারবেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজকের ভিডিওতে আমি দেখাবো বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই ভয়েস জেনারেটর 11 ল্যাবস ব্যবহার করে কীভাবে আপনারা আনলিমিটেড টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করার পর আমরা 11 ল্যাবস অ্যাপটা ইনস্টল করব। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করতেছি। 11 ল্যাবসটা ওপেন করার পর আমাদের সামনে এমন কিছু অপশন আসবে: সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ইমেল অ্যান্ড কন্টিনিউ উইথ এসএসও। তো আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য আমরা নিচে দেখুন, নিচে একটা অপশন রয়েছে নিউ ইউজার ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের নাম চাইবে, আমরা যে কোনো একটা নাম দিয়ে দেবো। যেমন আমি এখানে দিলাম সাকিব। তো নিচে আমাদের এখন ইমেল চাইবে, তো আমরা এখানে আমাদের নিজের ইমেলটা দেবো না, আমরা এখানে একটা কাজ করবো, আমরা এখানে টেম্পোরারি ইমেল ইউজ করব। তো টেম্পোরারি ইমেল ইউজ করার জন্য আমরা চলে আসবো গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে আমরা সার্চ করবো ট্যাম্প মেল দিয়ে। আপনারাও সার্চ করবেন এবং এই ওয়েবসাইটটা আপনার সামনে আসবে। দেখুন ট্যাম্প মেলের ওয়েবসাইট আসছে, আমরা এখানে ওপেন করব। অ্যান্ড এই ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু আমাদেরকে তারা একটা টেম্পোরারি মেল দিবে, যেটা আমরা ইচ্ছামতো যতগুলো আনলিমিটেড ইচ্ছামতো নিতে পারবো। তো দেখুন এখানে আমাদেরকে একটা ইমেল দিয়ে দিয়েছে, আমরা এই ইমেলটা কপি করে নেব। নিচে কপির একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা ইমেলটা কপি করে নেব এবং আমরা চলে আসবো আবার 11 ল্যাবস অ্যাপের মধ্যে। অ্যান্ড এখানে আমরা ইমেলটা দিয়ে দেবো অ্যান্ড নিচে একটা পাসওয়ার্ড দেবো। তো আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, কোনো এটার ঠিক ঠিকানা নেই, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা হুদা চিপে দেবেন। তারপর আমরা নিচে এগুলা এই দেখুন এই দুইটা আমরা এখানে টিক দিয়ে দেবো। এই দুটো টিক দেওয়ার পর আমরা নিচে দেখুন সাইন আপ লেখা রয়েছে, এই সাইন আপ লেখায় আমরা ক্লিক করব। সাইন আপ লেখায় ক্লিক করবো অ্যান্ড এরপর আমাদের একটা এখানে সামনে একটা এমন নোটিফিকেশন আসবে। তো আমরা এখানে আই এম হিউম্যান এখানে টিক দিয়ে দেবো। তো এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট মানে তারা একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখন আমাদের এখানে একটা অপশন এসেছিলো ইন্টার ভেরিফিকেশন কোড। তো আমরা যে টেমমেলটা ওয়েবসাইট থেকে নিলাম, এখানে আমাদের এখন একটা কোড আসবে। আমরা এখানে চলে আসবো ক্রোমে, আসার পর আমরা একটু নিচে নিচে আমরা একটু নামাবো। এরপর দেখুন আমাদের এখানে ইমেল চলে এসেছে। দেখুন আমাদের এখানে 11 ল্যাবস থেকে একটা ইমেল এসেছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এমন একটা ইন্টারভিউ আসবে। তো আমরা আবার নিচে আসবো। নিচে আসার পর দেখুন আমাদের এখানে ইমেলটা ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড এখানে কোডটা দেখাচ্ছে। তো আমরা কোডটা এখান থেকে কপি করে নেব। কোডটা কপি করার পর আমরা আবার 11 ল্যাবসে আসে আমরা এখানে কোডটা পেস্ট করে দেবো। কোডটা পেস্ট করার পর এটা অটোমেটিক কাজ হয়ে যাবে, অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে আপনারা যদি আই এম 18 ইয়ার মানে আপনারা যদি 18 বছরের বেশি হয়ে থাকেন, তাহলে আপনারা এখানে আই এম 18 ইয়ার অর ওল্ডার এটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা 18 বছরের কম হয়ে যান, তাহলে আপনারা নিচেটা সিলেক্ট করবেন। তো আমি উপরে এটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করলে হবে। এছাড়া এগুলো আপনারা করতেও পারেন, আমি এখানে স্কিপ দিয়ে দেবো সবগুলোই। আপনারা চাইলে এগুলো করতে পারেন, বাট এখানে দরকার নেই, আমরা স্কিপ করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের অ্যাপটাতে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। অ্যান্ড এখন উপরে দেখুন আমাদের এখানে ক্রিয়েট নিউ অপশন রয়েছে অ্যান্ড টেক্সট টু স্পিচ অপশন রয়েছে। তো আমরা এখন ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমাদের সামনে এমন অপশন আসবে। তো আমরা এখানে টেক্সট টু স্পিচ করতে চাইলে টেক্সট টু স্পিচ করব। সবার উপরে দেখুন অপশন আছে টেক্সট টু স্পিচের, আমরা এখানে ক্লিক করব। টেক্সট টু স্পিচে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু একটা থাম্বনেল একটা প্রম্পট পেস্ট করার বক্স চলে এসেছে, মানে আমরা এখানে আমাদের টেক্সটটা পেস্ট করব যেটা আমরা ভয়েস জেনারেট করতে যাচ্ছি। তো আমি এখানে একটা কিছু লিখে দেবো, তার আগে আমরা এখানে একটা কাজ করব, যেটা হচ্ছে আমরা এখানে ভয়েসের মডেলটা সিলেক্ট করে নেব। তো দেখুন এখানে একটা অপশন অলরেডি সিলেক্ট হয়ে আছে, যেটা হচ্ছে ব্রিয়ান। মানে এখানে দেখুন ব্রিয়ান নামে একটা লেখা এসেছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, আমরা এখানে সার্চ করব। উপরে দেখুন সার্চ বার রয়েছে, এই যে সার্চ বার রয়েছে উপরে। এই সার্চ বারে আমরা ক্লিক করে আমরা এখানে সার্চ করব বান্ডি নামে। মানে বান্ডি নামে একটা ভয়েস মানে একটা আর কি সাবজেক্ট ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারটা আমাদের দরকার। তো আমরা এখানে যে বান্ডি নামে ক্যারেক্টারটা সিলেক্ট করে নেব। এই যে বাঞ্চি 3 নাম্বার একটা অপশন এসেছে আমাদের, দেখুন এই যে বান্ডি পাঞ্চি ক্রিস্প, এইটা আপনারা সিলেক্ট করে নেবেন। এইটা সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ভয়েস দেবেন। নিচে নিচে সিলেক্ট ভয়েসে ক্লিক করলে আমাদের এই ভয়েসটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখন এখানে আমাদের টেক্সটটা পেস্ট করে দেবো। আমাদের একটা টেক্সট কপি করা আছে, আমরা এখানে পেস্ট করে দিলাম। টেক্সটটা পেস্ট করার পর দেখুন আমাদের নিচে একটা লেখা এসেছে ইউজিং 287 ক্রেডিটস। মানে আমরা এখানে কিন্তু একটা অ্যাকাউন্টে 10,000
10,000 টেক্সট মানে 10,000 বর্ণের একটা টেক্সট পর্যন্ত আমরা এখানে একটা অ্যাকাউন্টে ফ্রি দিয়েই জেনারেট করতে পারবো। তো 10,000 টেক্সট মানে আনলিমিটেড হচ্ছে না। তো আমরা এটা আনলিমিটেড করার জন্য কী করবো, আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে যেহেতু আমরা 10,000 করতে পারছি, সুতরাং আমরা প্রতিদিন বা যখন আমাদের একটা অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে যাবে তখন আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, যার ফলে আমরা আবার 10,000 পেয়ে যাবো। এভাবে করে আমরা টেম্পমেলের মাধ্যমে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো অ্যান্ড আনলিমিটেড ইউজ করতে পারবো। তো যাই হোক, আমরা এখন এখানে কী করবো, দেখুন নিচে একটা অপশন এসেছে আমাদের এখানে, এই যে নিচে একটা অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটু সাইডে স্লাইড করব অ্যান্ড এখানে আমরা V3 মডেলটা সিলেক্ট করে নেব। V3 মডেলটা সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। নিচে ধরুন অ্যাপ্লাই অপশন রয়েছে, এই অ্যাপ্লাই অপশনে আমরা ক্লিক করে দেবো। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর নিচে আমাদের জেনারেট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে আমাদের অডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো দেখুন মাত্র 2-1 সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের এখানে ভয়েসটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে অ্যান্ড উপরে কিন্তু আমাদের ভয়েসটা জেনারেট হচ্ছে। এখন পর্যন্ত 17 সেকেন্ড ভয়েসটা জেনারেট হয়েছে। তো আমি একটু আপনাদেরকে এটা প্লে করে শোনাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কি বিশ্বাস করতে পারছেন যে এই ভয়েসটা এআই ভয়েস? আপনারা বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। এখন এআই এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে যে আমরা শুধু টেক্সটের মাধ্যমে এরকম রিয়েলিস্টিক ভয়েস যে তো এখানে আমাদের ভয়েস জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করবো। এটা এক্সপোর্ট করার জন্য আমরা নিচে এখানে ক্লিক করবো এই অপশনটাতে। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা অপশন আসবে, এখানে আমরা ক্রস করে দেবো। আমাদের প্ল্যান কিনতে বলতেছে, আমরা প্ল্যানগুলো ক্রস করে দেবো অ্যান্ড এরপরে আমরা এখানে দেখুন নিচে আছে সেভ অডিও ক্লিপ। সেভ অডিও ক্লিপ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো, আমরা একটা ফাইল সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের অডিওটা সেভ হয়ে যাবে। তো এইভাবে করে আপনারাও চাইলে আনলিমিটেড টেক্সট থেকে ভয়েস জেনারেট করতে পারবেন এআই এর মাধ্যমে, যেটা অনেকটা রিয়েলিস্টিক হবে। তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ জন্য আসসালামু আলাইকুম।